Hello my dear students, welcome to mensuration class. In this class we will do exercise 16.2 math 11 to 14 page 336 to 337. Exercise 16.2 question number 11. Difference of the length of two parallel sides of a trapezium is 8 centimeter and their perpendicular distance is 24 centimeter. If the area of the trapezium is 312 square centimeter, find the length of two parallel sides of the trapezium. এখানে ট্রাপিজিয়ামের এরিয়ার ফর্মুলাটা আমাদের জানতে হবে, সেটা হাফ ইন্টু প্যারালাল দুইটা সাইডের সামেশন ইন্টু প্যারালাল দুইটা সাইডের পারপেন্ডিকুলার ডিস্টেন্স। এটা আমাদের ট্রাপিজিয়ামের এরিয়ার ফর্মুলাটা এখানে জানতে হবে। তো প্রথমে যেটা বলা ছিল যে ডিফারেন্স অফ দ্য লেন্থ অফ টু প্যারালাল সাইডস অফ ট্রাপিজিয়াম, অর্থাৎ ট্রাপিজিয়ামের যে দুটোর প্যারালাল সাইড ওইটার ডিফারেন্স আছে 8 সেন্টিমিটার। তো আমরা আগে প্যারালাল সাইড দুটো ধরে নেব। let the length of two parallel sides of BA and B. আমরা জানি যে ট্রাপিজিয়ামের দুইটা সাইড প্যারালাল থাকে এবং অপর দুটো সাইড প্যারালাল থাকে না। তো ওই দুটো প্যারালাল সাইডের ডিফারেন্স দেওয়া ছিল 8 সেন্টিমিটার। তাহলে আমরা প্যারালাল দুটো সাইড এ এবং বি আমরা এটা ধরে নিলাম এবং পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা দেওয়াই আছে। এই দুইটা প্যারালাল সাইডের পারপেন্ডিকুলার ডিস্টেন্স দেওয়া আছে 24 সেন্টিমিটার। তাহলে অ্যাকর্ডিং টু দ্য ফার্স্ট কন্ডিশন, অর্থাৎ প্রথম কন্ডিশনে বলা ছিল যে দুইটার ডিফারেন্স 8 সেন্টিমিটার। তো এখানে আমরা এটাকে বড় কনসিডার করা হয়েছে, বিটাকে ছোটো কনসিডার করা হয়েছে, এ ইজ গ্রেটার দেন বি। তাহলে এই দুটার ডিফারেন্স দেওয়া ছিল ফার্স্ট কন্ডিশন অনুসারে। এখানে বলা ছিল ডিফারেন্স অফ টু প্যারালাল সাইড ইজ 8 সেন্টিমিটার। তো ফার্স্ট কন্ডিশন অনুসারে এ মাইনাস বি ইকুয়াল 8 সেন্টিমিটার। এবং সেকেন্ড কন্ডিশনে বলা ছিল এরিয়া 312 স্কোয়ার মিটার। তো আমরা এরিয়ার ফর্মুলাটা আমরা জানি যে হাফ ইন্টু এই দুইটা সাইডের সামেশনের এবং ইন্টু এর ডিস্টেন্স মাল্টিপ্লিকেশন করতে হয়। তাহলে অ্যাকর্ডিং টু সেকেন্ড কন্ডিশন হাফ ইন্টু প্যারালাল দুইটা সাইডের সামেশন ইন্টু এই দুইটা সাইডের পারপেন্ডিকুলার ডিস্টেন্স, এটা আসলে এরিয়ার ফর্মুলা। তো এটাই দেওয়া ছিল 312 এখানে। তাহলে এখানে এইচের ভ্যালুটা আমাদের দেওয়া আছে 24। এখানে আমরা বসিয়ে দেবো। Putting the value of h in this equation we get this line. এরপরে এটা 2 সাথে 24 আমরা যদি ক্যান্সেল করি তাহলে 12 পাওয়া যাবে এবং উভয় পাশে আমরা যদি 12 দ্বারা ডিভাইড করি তাহলে, অর্থাৎ 312 যদি আমরা 12 দ্বারা ডিভাইড করি তাহলে 26 পাওয়া যাবে। তাহলে a মাইনাস বি আমরা পেলাম 8 এবং a প্লাস বি পেলাম 26। আমাদের ফাইন্ড আউট করতে হবে প্যারালাল দুইটা সাইড, অর্থাৎ এ এবং বি এর ভ্যালু বের করতে হবে। তাহলে 1 এবং 2 যদি অ্যাড করি তাহলে 8 এর সাথে 26 যদি অ্যাড করা হয় তাহলে 34 পাওয়া যাবে এবং এ দুটো অ্যাড করলে 2 এ হবে এবং বি এখানে ক্যান্সেল হয়ে যাবে, কারণ পূর্বের ইকুয়েশনে এই বিটা মাইনাস ছিল, এখানে প্লাস বি ক্যান্সেল হয়ে যাবে এবং এ অ্যাড করলে 2 এ পাওয়া যাবে এবং 8 26 যদি অ্যাড করি 34, এখান থেকে এ এর ভ্যালুটা আসবে 7। অনুরূপভাবে আমরা যদি অ্যাড না করে সাবট্রাক্ট করি তাহলে বি এর ভ্যালু পাওয়া যাবে। এখানে সাবট্রাক্টিং 1 from 2 we get, সেক্ষেত্রে ক্যান্সেল এ বাদ চলে যাবে এবং বি আর বি দুইটাই অ্যাড হয়ে যাবে, 2b ইকুয়াল 18 হবে। তো 26 থেকে 8 বাদ দিলে 18 পাওয়া যাবে। এরপর এটাকে যদি আমরা 2 দ্বারা ডিভাইড করি তাহলে বি ইকুয়াল 9 হবে। তাহলে প্যারালাল দুইটা সাইডের লেন্থ আসতেছে একটা 17 আর একটা 9। দিস ইজ আওয়ার আনসার। অতএব দ্য লেন্থ অফ টু প্যারালাল সাইডস আর 17 সেন্টিমিটার অ্যান্ড 9 সেন্টিমিটার। দিস ইজ আওয়ার রিকোয়ার্ড আনসার। ওকে, কোশ্চিন নাম্বার 12। এই ম্যাথটা অনেক একটু বড় ম্যাথ। এখানে দেওয়া আছে দ্য লেন্থ অফ টু প্যারালাল সাইডস অফ এ ট্রাপিজিয়াম আর 31 সেন্টিমিটার অ্যান্ড 11 সেন্টিমিটার রেসপেক্টিভলি অ্যান্ড টু আদার সাইডস আর 10 সেন্টিমিটার অ্যান্ড 12 সেন্টিমিটার রেসপেক্টিভলি। ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য ট্রাপিজিয়াম। তাহলে আমরা জানি যে ট্রাপিজিয়ামের দুইটা সাইড প্যারালাল থাকে এবং অপর দুইটা সাইড প্যারালাল থাকে না। তো
দুইটা চারটা সাইডের এখানে লেন্থ দেওয়া আছে, প্যারালাল দুইটা সাইডের সাম দেওয়া আছে 31 এবং 11, অপর দুইটা সাইড যে দুটা প্যারালাল নয় সে দুটার দেওয়া আছে 10 এবং 12। বের করতে হবে এরিয়া। তো এরিয়া বের করতে হলে আমার এখানে এই দুটা পারপেন্ডিকুলার যে এখানে ফিগার দেওয়া আছে, তাহলে এই দুটা প্যারালাল সাইড এখানে এবি এবং ডিসি, এখানে ট্র্যাপিজিয়ামটা এ বি সি ডি, এটা একটা ট্র্যাপিজিয়াম, এ বি সি এবং ডি এটা একটা ট্র্যাপিজিয়াম। এই দুটার এই ডিসি এবং এ বি এই দুটা প্যারালাল, এ বি এবং ডিসি এই দুটা প্যারালাল এবং এডি এবং বিসি এই দুটা প্যারালাল নয়। তা এই চারটারই লেন্থ দেওয়া আছে, বের করতে হবে এটা এরিয়া। তো এরিয়া বের করতে হলে আমরা জানি হাফ ইন্টু প্যারালাল দুইটা সাইডের সামেশন ইন্টু এই দুইটা সাইডের পারপেন্ডিকুলার ডিস্টেন্স। তো সেটা এখানে বিএফ নেওয়া হয়েছে। তো বিএফের ভ্যালুটা আমরা যদি জানতে পারি তাহলেই এরিয়াটা জানতে পারবো, কারণ হাফ ইন্টু প্যারালাল দুটো সাইডে এ তো লেন্থ তো দেওয়াই আছে, শুধু দরকার আমার পারপেন্ডিকুলার ডিস্টেন্স বিএফ। তো এর জন্য আমার প্রথমে এই ট্রায়াঙ্গেলের এরিয়াটা বের করতে হবে, তারপরে ট্রায়াঙ্গেলের ফর্মুলা হাফ ইন্টু বেস ইন্টু হাইট থেকে আমরা বিএফ এর ভ্যালুটা পেয়ে যাব। তো এটার জন্য আমার প্রথমে এই ইসির প্রয়োজন হবে। ইসির বের করার জন্য আমরা এখানে ডি এর ভ্যালুটা পাবো 11 সেন্টিমিটার, কারণ এখানে এ বি ই ডি এটা কিন্তু একটা রেক্টেঙ্গেল, আর রেক্টেঙ্গেলের অপোজিট সাইড দুটা ইকুয়াল। ডিসি এর ভ্যালুটা দেওয়া আছে 31 সেন্টিমিটার। তাহলে যেহেতু এই দুটা ইকুয়াল, তাহলে এটা যদি 11 হয়, এটা দেওয়া আছে 11, তাহলে ডি ইউটাও 11 হবে। তাহলে এখন ইসি এর ভ্যালুটা চলে আসবে, টোটাল ডিসি থেকে ইটা বাদ দিতে হবে, কারণ ডিসির ভ্যালুটা দেওয়া আছে 31 থেকে আমি যদি 11টা বাদ দিই, অর্থাৎ এবির সমপরিমাণ ডি এটা যদি বাদ দিই, তাহলেই ইসি এর ভ্যালুটা পাওয়া যাবে 10 সেন্টিমিটার। এবং যেহেতু এটা একটা রেক্টেঙ্গেল, তাহলে এই বিইটা হবে এ ডি এর ইকুয়াল, কারণ এর অপোজিট সাইড দুটো ইকুয়াল, তাহলে এটাও 10 সেন্টিমিটার হবে। তাহলে আমরা এই যে ট্রায়াঙ্গেল পেলাম, এটার বেস পেয়ে গেলাম 10 সেন্টিমিটার, এটা পেয়ে গেলাম এটা 12 সেন্টিমিটার, এটা পেলাম 10 সেন্টিমিটার, আর এটা দেওয়াই আছে এটা এই ট্র্যাপিজিয়ামের একটা সাইড 12 সেন্টিমিটার দেওয়া ছিল। তাহলে এখন আমরা ট্রায়াঙ্গেলের যে জেনারেল ইকুয়েশন ছিল সেখান থেকে এর এরিয়াটা বের করতে পারবো। তো এখানে ধাপে ধাপে ম্যাথগুলো করা হয়েছে, ম্যাথটা অনেক বড় হবে। এখানে লেট দ্য লেন্থ অফ টু প্যারালাল সাইডস অফ এ ট্রাপিজিয়াম বি এ বি অ্যান্ড সিডি, এই যে এ বি অ্যান্ড সিডিটা নেওয়া হয়েছে, এইগুলোর লেন্থ দেওয়া ছিল এ বি 11 সেন্টিমিটার এবং সিডি 31 সেন্টিমিটার, আদার টু সাইড এটা এবং এটা দেওয়া আছে, এটার ভ্যালু এবং এটার ভ্যালু দেওয়া আছে। এরপরে আমি যেটা বললাম এই ইসির ভ্যালুটা এখানে বের করা হয়েছে, কাট ডি ফ্রম ডিসি ইকুয়াল টু এবি, অর্থাৎ এই ডি এটা ডিসি থেকে কেটে নেব এবি ইকুয়াল করে, তাহলে এটার ভ্যালু আসবে 11 সেন্টিমিটার। তো ডিটা হবে 11 সেন্টিমিটার। এরপরে এডি এবং যে কথাগুলো আমি পূর্বে বললাম সেগুলোই, এডি ইকুয়াল বি 10 সেন্টিমিটার হবে। এরপরে ইসি এর ভ্যালুটা এই টোটাল ডিসি থেকে এইটা ডিটা বাদ দিয়ে ফাইন্ড করা হয়েছে 12 সেন্টিমিটার। তাহলে ইসিটা হবে ডিসি মাইনাস ডি, অর্থাৎ ডিসি থেকে ডিটা বাদ দিলে 31 মাইনাস 11 12 সেন্টিমিটার। এরপরে আমাদের এটার ট্রায়াঙ্গেলের জেনারেল যে ইকুয়েশনটা ছিল, কোনো একটা ট্রায়াঙ্গেলের ফর্মুলা বের করার, এস ইন্টু স্কোয়ার রুটের মধ্যে এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি, ওই ফর্মুলা দিয়ে আমরা এখানে এই ট্রায়াঙ্গেলের ভ্যালুটা বের করব, এরিয়াটা বের করব। তাহলে ওই ফর্মুলাটার জন্য আমার এস দরকার হবে, এস এখানে হাফ অফ দ্য পেরিমিটার। তো এটা বের করার জন্য তিনটা সাইডের সামেশন যদি করি তাহলে পেরিমিটার পাওয়া যাবে বিইসি। এটার তিনটা সাইডে যদি আমি সামেশন করি তাহলে পাওয়া যাবে পেরিমিটার, আর পেরিমিটারকে যদি আমি 2 দ্বারা ডিভাইড করি তাহলেই হাফ অফ দ্য পেরিমিটার পাওয়া যাবে।
তাহলে তিনটা সাইডে সামেশন করে 2 দ্বারা ডিভাইড করে 21 আসলো, হাফ অফ দ্য পেরিমিটার অফ ট্রায়াঙ্গেল বিইসি। তাহলে এখন এর ফর্মুলাটা, এরিয়ার ফর্মুলাটা আমরা এখানে অ্যাপ্লাই করব। এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল বিইসি এস ইন্টু এস মাইনাস প্রথম সাইড, তিনটা সাইডের এইভাবে সাবট্রাক্ট করতে হয়। এই যে ইকুয়েশনটা, এটা যে কোনো ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে বের করা যাবে। যেমন এখানে আইসোলেস ট্রায়াঙ্গেলে কিন্তু আলাদা ফর্মুলা আছে এরিয়া বের করার, তারপরে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের হাফ ইন্টু বেস, তারপরে বিভিন্ন ট্রায়াঙ্গেলের যে বিভিন্ন ফর্মুলা আছে সেগুলো তো করাই যাবে, কিন্তু এই যে ফর্মুলাটা দেওয়া আছে এরিয়া বের করার ফর্মুলা, এটা যে কোনো ইকুয়েশনের জন্য এটা প্রযোজ্য। অর্থাৎ এই ইকুয়েশন দিয়ে যে কোনো ট্রায়াঙ্গেলের এরিয়াটা বের করা যাবে, কিন্তু সেক্ষেত্রে তার প্রত্যেকটি সাইডই জানতে হবে। এখানে যে ফর্মুলাটা মূলত এরকম ছিল, এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি এবং এস মাইনাস সি, অর্থাৎ তিনটা সাইডেরই এখানে লেন্থ জানতে হবে। তাহলে এখানে তিনটা সাইড, এখানে একটা ছিল 10, একটা ছিল 12, 20 আর একটা ছিল 12। তো সেগুলো এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি তিনটারই এখানে সাবট্রাক্ট করা হয়েছে এই প্যারামিটার থেকে, এবং প্যারামিটারটা আলাদাভাবে মাল্টিপ্লিকেশন থাকবে। তো এই ফর্মুলাটা আমাদের আগে জেনারেল ইকুয়েশন যে কোনো ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে এটা অ্যাপ্লাই করা যাবে। তাহলে এখন এস এর ভ্যালুটা যদি বসিয়ে দিই 21, তাহলে এই লাইনটা পাবো। এরপর এটা যদি ক্যালকুলেশন করি ক্যালকুলেটর দিয়ে, তাহলে 9 ইন্টু 231 এর সমপরিমাণ ভ্যালু পাওয়া যাবে। এরপরে 9কে যদি আমি স্কোয়ার রুট করি তাহলে 3 পাওয়া যাবে, এবং 23 এটা কিছু করা যাবে না, এটা এর উপরে স্কোয়ার রুটটা দিয়ে দিতে হবে। তাহলে এই যে বিইসি এটার এরিয়া আসলো 3√231। এখন আমাদের বের করতে হবে মূলত এই যে পারপেন্ডিকুলারটা, এটা আমরা একটা পারপেন্ডিকুলার ডিস্টেন্স বের করার জন্য পারপেন্ডিকুলারটা ড্র করতে হবে। ড্র বিএফ পারপেন্ডিকুলার টু ইসি। তাহলে এখন আমরা এরিয়া নিয়ে ট্রায়াঙ্গেলের এরিয়া যদি পারপেন্ডিকুলারটা জানি, তাহলে ট্রায়াঙ্গেলের এরিয়া বের করার একটা ফর্মুলা জানি, হাফ ইন্টু বেস ইন্টু হাইট। তাহলে সেই ফর্মুলা এখানে অ্যাপ্লাই করা হয়েছে এই বিইসির ক্ষেত্রে, হাফ ইন্টু বেস ইন্টু হাইট। তাহলে বেসটা এখানে, আর এটার এরিয়ারই আমরা এই মাত্র বের করেছি 3 ইন্টু √231। এরপরে আমরা ইসি যে বেস, এটার ভ্যালু আমরা জানি 20, এটা বসিয়ে দেব। এরপর 2 এবং 20 ক্যান্সেল করলে 10 পাওয়া যাবে, 10 এই পাশে ডিভাইড করলে এই লাইনটা পাওয়া যাবে, এটাই এত সেন্টিমিটার পাওয়া যাবে। তাহলে এটাই আসলো আমার এরিয়ার এই ট্রায়াঙ্গেলের হাইট, অর্থাৎ আমার এই ট্র্যাপিজামের দুইটা প্যারালাল সাইডের পারপেন্ডিকুলার ডিস্টেন্স, এই বিএফটাই এই দুইটা প্যারালাল সাইডের পারপেন্ডিকুলার ডিস্টেন্স। তাহলে এখন আমরা ট্র্যাপিজামের এরিয়াটা বের করতে পারবো। তাহলে এরিয়া অফ ট্র্যাপিজাম হাফ ইন্টু প্যারালাল দুইটা সাইডের সামেশন ইন্টু প্যারালাল দুইটা সাইডের পারপেন্ডিকুলার ডিস্টেন্স। এরপরে এ বি সি ডির এই ভ্যালুগুলো আমরা আগেই জানি, বিএফ এর ভ্যালুটাই এতক্ষণ ধরে কষ্ট করে বের করলাম, সেটা এখানে বসিয়ে দিলাম। তাহলে রিকোয়ার্ড আনসার আসবে 95.75 স্কোয়ার মিটার। আচ্ছা সরি, এখানে সেন্টিমিটার হবে, কারণ এখানে প্রত্যেকটি সেন্টিমিটারে দেওয়া ছিল, এখানে সেন্টিমিটার হবে, এখানে এটা হবে সেন্টিমিটার, স্কোয়ার সেন্টিমিটার। দিস ইজ আওয়ার রিকোয়ার্ড আনসার। কোশ্চিন 13, এখানে একটা সাইড নোট হয়ে গেছে, এটা দ্য ডিস্টেন্স ফ্রম দ্য সেন্টার টু দ্য ভার্টেক্স অফ এ রেগুলার অক্টাজেন ইজ 1.5 মিটার, ফাইন্ড দ্য এরিয়া অফ রেগুলার অক্টাজেন। আচ্ছা, তো রেগুলার অক্টাজেন, রেগুলার পলিগন যেটা আমরা পড়েছিলাম, এখানে যেহেতু 8টা সাইড আছে সেই জন্য অক্টাজেন লেখা হয়েছে। তো রেগুলার পলিগন আর রেগুলার অক্টাজেন, রেগুলার পলিগন বলতে আমরা কি বুঝি? রেগুলার পলিগন আমরা যেটা পড়ে এসেছিলাম যে প্রত্যেকটি সাইডই ইকুয়াল থাকে এবং প্রত্যেকটি অ্যাঙ্গেলই
যে করসপন্ডিং যে প্রত্যেকটি যে অ্যাডজেসেন্ট যে অ্যাঙ্গেলগুলো থাকবে প্রত্যেকটি সাইডও ইকুয়াল এবং অ্যাঙ্গেলও ইকুয়াল হবে। তাহলে এখানে যেহেতু অক্টাজেন, তো অক্টাজেনের এখানে 8টা সাইড ইকুয়াল হবে এবং 8টা যে অ্যাঙ্গেল হবে সেগুলো এখানে ইকুয়াল হবে। তো এই যে সেখানে 8টা সাইড দেওয়া আছে, তাহলে এই প্রত্যেকটি সাইডও ইকুয়াল এবং প্রত্যেকটি অ্যাঙ্গেল যেগুলো আছে এই প্রত্যেকটি অ্যাঙ্গেলও এখানে ইকুয়াল, তাহলে এটা রেগুলার অক্টাজেন। এটার লেন্থ দেওয়া আছে দ্য ডিস্টেন্স ফ্রম দ্য সেন্টার থেকে এর ভার্টিক্সের লেন্থ দেওয়া আছে 1.5, যেটাকে আমি এ ডিনোট করেছি এখানে। আমার বের করতে হবে ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য রেগুলার অক্টাজেন, অর্থাৎ এটার এরিয়া বের করতে হবে। তাহলে আমি যদি একটার এরিয়া বের করতে পারি তাহলে একটা এরিয়াকে আমি যদি 8 দ্বারা মাল্টিপ্লিকেশন করলেই, অর্থাৎ যেহেতু প্রত্যেকটি ইকুয়াল, এখানে এটা প্রত্যেকটি এখানে ইকুয়াল, তাহলে একটার এরিয়া বের করতে পারলেই 8 দ্বারা মাল্টিপ্লিকেশন করার পরে পুরো এরিয়াটা পাওয়া যাবে। তাহলে আমি শুধু ডিওসি এইটুকুর এরিয়া বের করে 8 দ্বারা মাল্টিপ্লিকেশন করব। ডিওসির এটার লেন্থটাকে আমি ও থেকে ডি, অর্থাৎ সেন্টার থেকে ভার্টিক্সের এ দেওয়া আছে, এটা এ ধরে নিলাম, এটার লেন্থ দেওয়া আছে 1.5। এখানে লেখা আছে লেট এ বি সি ডি এফ জি এইচ বি এ রেগুলার অক্টাগন জয়েন দ্য ভার্টিক্স ফ্রম দ্য সেন্টার, অ্যাজ এ রেজাল্ট দেয়ার হ্যাভ বিন প্রডিউসড triangles whose area are equal to each other and the angle at the center is 360 ডিগ্রি। অর্থাৎ এই পুরো এরিয়াটা এতটুকু হবে 180 এবং এতটুকু 180, তাহলে পুরোটা হবে 360 ডিগ্রি। তাহলে এই অ্যাঙ্গেলটা যদি বের করতে চাই তাহলে এই পুরো এরিয়াটাকে আমি 8 দ্বারা ডিভাইড করব, অর্থাৎ 360 ডিগ্রিকে আমি 8 দ্বারা ডিভাইড করব। এখানে অ্যাঙ্গেল সিওডি ইকুয়াল 360 ডিভাইড বাই 8 ইকুয়াল 45 ডিগ্রি। তাহলে এইটার এরিয়া এখন বের করা যাবে, কারণ আমরা এটা একটা ট্রায়াঙ্গেলের আলাদা একটা ফর্মুলা ডিওসির। যদি অ্যাডজেসেন্ট দুইটা সাইড জানা থাকে তাহলে হাফ ইন্টু এই দুইটা সাইডের মাল্টিপ্লিকেশন ইন্টু সাইন এই অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেলের সাইন আসবে। লেট দ্য ডিস্টেন্স বিটুইন দ্য ভার্টিস অ্যান্ড দ্য ভার্টিস বি এ মিটার, দেন এ ইকুয়াল 1.5 মিটার। অতএব এরিয়া অফ ট্রায়াঙ্গেল সিওডি হাফ ইন্টু আমি যেটা বলেছিলাম, যদি দুইটা সাইডের অ্যাঙ্গেল জানা থাকে এবং ওই দুইটা সাইডের লেন্থ জানা থাকে তাহলে এরিয়ার এটা একটা আলাদা ফর্মুলা ট্রায়াঙ্গেলের, হাফ ইন্টু ওই দুটো অ্যাডজেসেন্ট সাইড এবং ওই দুটো অ্যাডজেসেন্ট সাইডের অ্যাঙ্গেল সাইনের অ্যাঙ্গেল আসবে। এই অ্যাঙ্গেলটা দেওয়া আছে এবং এই দুইটা সাইড দেওয়া আছে, তাহলে এরিয়াটা আসবে হাফ ইন্টু ওই দুইটা সাইডের মাল্টিপ্লিকেশন ইন্টু সাইনের অ্যাঙ্গেলটা। তো অ্যাঙ্গেলটা আমরা বের করেছি 45 ডিগ্রি এবং এর ভ্যালুটা 1.5 এখানে বসিয়ে দেবো। আর সাইন 45 ডিগ্রি ভ্যালু 1/√2। এটা এক্সারসাইজ 9.2 করলে এটা জানা যাবে, অথবা সাইন্টিফিক ক্যালকুলেটর দিয়েও এটা বের করা যাবে। তাহলে এখন এটাকে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে যেটা আসবে এটাই আমার রিকোয়ার্ড আনসার, সেটা 2.25/2√2। এখন এটাকে আবার 8 দ্বারা মাল্টিপ্লিকেশন করতে হবে, কারণ আমি পেলাম অনলি ডিওসি, কিন্তু বের করতে পুরোটার, তো পুরোটা বের করতে হলে 8 দ্বারা মাল্টিপ্লিকেশন করতে হবে। হিয়ার ইজ এরিয়া অফ অক্টাগন 8 ইন্টু এরিয়া অফ অ্যাঙ্গেল সিওডি। তাহলে 2 এবং 8 ক্যান্সেল করলে 4 আসবে, তাহলে ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করলে 6.36 স্কোয়ার মিটার অ্যাপ্রক্স ভ্যালু। দিস ইজ অ্যাপ্রক্সিমেট ভ্যালু, কারোর হয়তো 7 আসতে পারে অথবা 5 আসতে পারে, ওর জন্য খুব একটা প্রবলেম হবে না। কোশ্চিন নাম্বার 14, এটা একটা ক্রিয়েটিভ কোশ্চিন। দ্য লেন্থ অফ এ rectangular flower garden is 150 meter and width is 100 meter. For nursing the garden, there is a path of width 3 meter along its length and width right at the middle of the garden. তাহলে describe the above information with figure.
তাহলে এটাই আমাদের সেই ফ্লাওয়ার গার্ডেন PQRS এর লেন্থ দেওয়া আছে 150 এবং ব্রিথ দেওয়া আছে 100 মিটার। এগুলো আমার লিখতে হবে। লেট PQRS বি এ রেক্টেঙ্গুলার গার্ডেন অ্যান্ড লেন্থ PQ ইকুয়াল SR ইকুয়াল 150। এটা যেহেতু রেক্টেঙ্গেলের অপোজিট সাইড দুটো ইকুয়াল, যার কারণে দুটো এখানে দেখা দেওয়া হয়েছে মিটার। অ্যান্ড ব্রিথ বি এটা ইকুয়াল 100 মিটার। দেয়ার ইজ এ রোড অফ 3 মিটার উইথ all along its length and breadth right at the middle of the garden EFGH। তো এইটা এর লেন্থ এবং ব্রিথটা ইকুয়াল 3 মিটার অ্যান্ড LM লেন্থটা 3 মিটার লেন্থ দৈর্ঘ্য বরাবর এবং এর ব্রিথ বরাবর 3 মিটার লেন্থের LM রেসপেক্টিভলি এগুলো দেওয়া আছে। অর্থাৎ লেন্থের অ্যালং দ্য লেন্থ 3 মিটার উইথের একটা প্যাথ আছে এবং ব্রিথ অ্যালং দ্য ব্রিথ 3 মিটার প্যাথের একটা 3 মিটার লেন্থের একটা পথ আছে। দ্য কমন পার্ট অফ 3 মিটার প্যাথ ইজ ABCD। অর্থাৎ দুই দিকে যখন পথটা আসতেছে তখন কিন্তু এর একটা কমন পয়েন্ট, অর্থাৎ ABCD একটা এর কমন পয়েন্ট, ABCD কমন পয়েন্টটা লেন্থ বরাবরও আছে আবার ব্রেথ বরাবরও আছে। অর্থাৎ ABCD এটা কিন্তু একটা কমন পয়েন্ট, এটা উভয়ের লেন্থ এবং ব্রেথের উভয়ের কমন পয়েন্ট। এটাই ছিল আমাদের ডেসক্রিপশন। তো কোশ্চেন নাম্বার বিতে কি বলেছে, ডিটারমাইন দ্য এরিয়া অফ প্যাথ। অর্থাৎ পথের যে এরিয়াটা বের করতে হবে, এই যে পথটা আছে এই পথের এরিয়াটা বের করতে হবে। তাহলে আমরা আগে প্রথমে EFGH এটার এরিয়া বের করব। এটার লেন্থ আছে 150 এবং ব্রিথ আছে 3 মিটার। হিয়ার ইজ এরিয়া অফ রিজিয়ন EFGH। এই যে এরিয়া অফ রিজিয়ন, অর্থাৎ এইটার এরিয়া প্রথমে বের করেছি। এটার লেন্থ আলাদাভাবে লেখা হয়নি, একবারে যেহেতু ম্যাথটা অনেক বড় এই জন্য একভাবেই করে দেওয়া হয়েছে। 150 এটার লেন্থ এবং 3টা এর ব্রিথ, তাহলে এরিয়াটা আসবে লেন্থ ইন্টু ব্রিথ। 150 এর লেন্থ আর এতটুকু এর ব্রিথ, এটা দেওয়া আছে 3 মিটার, তাহলে এরিয়া আসবে লেন্থ ইন্টু ব্রিথ স্কোয়ার মিটার 450 স্কোয়ার মিটার। এরপরে এরিয়া অফ রিজিয়ন MNOP, অর্থাৎ এইটার এরিয়া বের করেছি আমরা। MNOL এইটার এরিয়া যখন বের করব তখন এটাই আসবে লেন্থ। এর লেন্থটা আছে 100 মিটার, কারণ এই ফ্লাওয়ার গার্ডেনের উইথটাই এখন এর লেন্থ হিসেবে কাজ করবে এবং এইটা এর ব্রিথ হিসেবে কাজ করবে। এটার দেওয়া আছে 3 মিটার, তাহলে এই পুরোটার এরিয়া হবে লেন্থ ইন্টু ব্রিথ 100 ইন্টু 3 স্কোয়ার মিটার ইকুয়াল 300 স্কোয়ার মিটার। তাহলে দেখা যাচ্ছে যে এই পুরাটার এরিয়া, এই যে কালার যেটা রিজন আছে, এই পুরাটার এরিয়াটা আসবে এই দুটার অ্যাডিশন। কিন্তু এই কমন পয়েন্টটা আবার দুইবার চলে আসবে ABCD, সেটা বাদ দিতে হবে। আগে টোটাল এরিয়াটা বের করি। টোটাল এরিয়া অফ পথ এর দুটো অ্যাড করলে 750 স্কোয়ার মিটার। এখন এই যে ABCD এটা কিন্তু দুইবার চলে আসছে, এই 750-র মধ্যে ওই জিনিসটা দুইবার আসছে। বাট দ্য এরিয়া অফ ABCD ইন হুইচ টু প্যাথ ইন্টারসেক্ট ইজ আদার। অর্থাৎ ABCDর এরিয়াটা আমরা বের করেছি 9 স্কোয়ার মিটার। এখানে স্কোয়ার মিটারটা দেওয়া হয়নি, তোমরা অবশ্যই দিয়ে নেবা। স্কোয়ার মিটার এখানে দিতে হবে, ইউনিটটা এখানে দিয়ে নিতে হবে। তাহলে এই যে 9 স্কোয়ার মিটার, এটা কিন্তু আমরা যখন লেন্থ বরাবর নিচ্ছি তখনও আসছে, আবার যখন ব্রেথ বরাবর নিচ্ছি তখনও আসছে। অর্থাৎ এইটার এরিয়া যখন বের করেছি তখনও কিন্তু এর মধ্যে 9টা আছে, আবার এটার এরিয়া যখন বের করেছি তখন এর মধ্যে 9 আছে। অর্থাৎ 9টা এখানে আমার দুইবার চলে আসছে। দুইবার নিলে তো হবে না, একবার আনতে হবে। এখানে লেখা আছে উইথ দ্য এরিয়া অফ পথ দ্য এরিয়া অফ কমন পার্ট ABCD হ্যাজ বিন অ্যাডেড 2 টাইমস।
অতএব এরিয়া অফ পথ তাহলে একবার যে দুইবার অ্যাড করা হয়েছে একবার মাইনাস করতে হবে। 750 থেকে 9 মাইনাস করলে 741 স্কোয়ার মিটার। দিস ইজ আওয়ার রিকোয়ার্ড আনসার। আশা করি সবাই বুঝতে পেরেছো। না বুঝতে পারলে অবশ্যই ইনবক্স করতে হবে। এরপরে হাউ মেনি ব্রিক্স অফ 25 সেন্টিমিটার লেন্থ অ্যান্ড 12.5 সেন্টিমিটার উইথ উইল বি রিকোয়ার্ড টু মেক দ্য প্যাথ মেটালড। তাহলে ফ্রম বি থেকে আমরা দেখেছি যে এই রোডের এরিয়াটা ছিল 740 স্কোয়ার মিটার। এখন এটাকে আমরা যদি ব্রিক দিয়ে কভার করতে চাই তাহলে কি পরিমাণ ব্রিক লাগবে সেটা আমাদের এখানে বের করতে হবে। তো এর জন্য যেহেতু এটা এরিয়া বের করেছি তাহলে আমাদের এই ব্রিকের এরিয়াটাও আগে আমাদের বের করে নিতে হবে। তো লেন্থটা ব্রিকের লেন্থ দেওয়া আছে 25 সেন্টিমিটার, ব্রিথ দেওয়া আছে সেন্টিমিটার থেকে প্রথমে আমরা মিটার করেছি 100 দ্বারা ডিভাইড করে, এটাকেও 100 দ্বারা ডিভাইড করলেও মিটার চলে আসবে। তাহলে এরিয়া অফ ব্রিক লেন্থ ইন্টু ব্রেথ এটা আসলো। তো এইখান থেকে এটাকে যদি আমরা ডিভাইড করি তাহলে কতটা ব্রিক লাগবে সেটা চলে আসবে। এখানে দ্য রিকোয়ার্ড নাম্বার অফ ব্রিক। তো এই টোটাল এরিয়া থেকে এটার এরিয়াকে যদি আমরা ডিভাইড করি তাহলেই আসবে 23,712। এটাই আমাদের রিকোয়ার্ড ব্রিক। একটা জিনিস দেখো, এটাকে যদি আমি এটা দ্বারা মাল্টিপ্লিকেশন করি তাহলে কিন্তু 741 অর্থাৎ কভার হয়ে যাবে। তার মানে অর্থাৎ এটাকে যদি আমি এটা দ্বারা ডিভাইড করি তাহলে রিকোয়ার্ড ব্রিক পাওয়া যাবে। ওকে, no more today. Thanks.